الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যে দরুদটা আমরা নামাজের মধ্যে আমি পাঠ করি দরুদে ইব্রাহিম প্রত্যেকে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. أبو جمال
কত সাধের বসত ভিটা কইরা রঙিন জালান কোঠা কত সাধের বসত ভিটা কইরা রঙিন জালান কোঠা সব ছাড়িয়া যাইতে হইলে তোমার দিয়া সবই ফাঁকি কার পিছনে তুমি ছুটছ দিবারাতি কার লাগিয়া তুমি কান্দ দিবারাতি আমার বাগান বইলা যারে কান্দ সারাক্ষণ আসলে কেউ নাই গো তারা, কেউ নাই গো আপন। আমার বইলা যারে কান্দ সারাক্ষণ আসলে কেউ নাই গো তারা, কেউ নাই গো আপন। কার পিছনে তুমি ছুটছ দিবারাতি একবার উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ গুণগান গুণকীর্তন আলোচনা আরাধনা স্তর স্তুতি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদের বিভিন্ন গ্রাম থেকে ঈমানওয়ালা দিনদার পরেশগার মুত্তাকি ভাই বাবজিদের মা বোনেদের আনায়ন করে তিনার একটা রহমতি মজলিসে জান্নাতে বাগানে বসিয়ে কিছু সময় কোরআন হাদিসের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এনাতে আমরা খুশি না বেজার? কথা বলুন, বুঝতে পারছেন তো? জি, না বুঝতে পারলে সমস্যা হবে, না বুঝতে পারলে একটু বলবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন আমাদের প্রত্যেককে বিভিন্ন গ্রাম থেকে আনায়ন করে তিনার রহমতি মজলিসে জান্নাতি বাগানে বসিয়ে কিছু সময় কোরআন হাদিসের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আছে প্রত্যেকে একই বাক্যে তিনার শেখানো ভাষায় জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। তার পরে পরে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বে যা কিছু সৃষ্টি করেছেন কোনো কিছুকে সৃষ্টি করতেন না, সেই নবী দোজাহানের বাদশা আরবের দুলাল মা আমিনার নয়নের মণি একই নামদার দস্তারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে অগণিত দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হতেই থাকুক, প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। আজকের সভার নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম,
সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ভাই ও বাবা জীবন, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা ও ভগিনীগণ, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা সালাম আর একবার জ্ঞাপন করছি। জোরে সোরে উত্তর দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাহতারাম, এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু আপনারা হিন্দি ভাষা বোঝেন, আমি বাংলার মানুষ, হিন্দি বুঝি কিন্তু বুঝিয়ে বলতে পারি না। তো এতক্ষণ ধরে হিন্দিতে শের শুনছিলেন, গজল শুনছিলেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে এহ জগৎ এবং পর জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে, আদর্শবান করে এবং উত্তম চরিত্রবান করে এই দুনিয়াতে তিনাকে প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে বিশ্ব নবীজিকে যে উত্তম চরিত্রবান করে তৈরি করেছেন, এমন উত্তম চরিত্রবান করে দ্বিতীয় আর কোন মানব জন্মগ্রহণ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই বিশ্ব নবীজির উম্মত আমরা নাকি? বিশ্ব নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? একটু জোরে বলুন। খুশি, আলহামদুলিল্লাহ। তো ভাই মাহতারাম, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত তৈরি করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট জ্ঞানী গুণী বুদ্ধিজীবী করে এই মানব জাতিকে তৈরি করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কি? আপনারা আমার ভাষা বুঝতে পারলে উত্তর দেবেন। আমরা কি? আমরা মানুষ। অন্যত্তরে যদি প্রশ্ন করি তাহলে আমরা মুসলমান নাকি অন্য কিছু? আমরা মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে স্বভাবগত দিক থেকে চারটে ভাগে ভাগ করেছেন। কটা? চারটে। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মাখলুক করে তৈরি করলেন। তার মধ্যে স্বভাবগত দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটে ভাগে ভাগ করেছেন। আপনারা যদি শুনতে রাজি থাকেন, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কিছু ইনশাআল্লাহ জ্ঞানমূলক কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন যে স্বভাবগত দিক থেকে চারটে ভাগে ভাগ করেছেন মানুষকে, তার মধ্যে এক নম্বরে যাদেরকে বলা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কমপ্লিট মানুষ। আমরা মানুষ, আমরা বাংলা ভাষী যারা, তারা আমরা বলি মানুষ। যারা আরবি ভাষী তারা বলেন ইনসান, কারণ কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে মানুষকে ইনসান। ঠিক বলছি না ভুল বলছি? যারা ইংরেজি বোঝেন, ইংরেজি ভাষায় কথা বলেন, তারা বলেন হিউম্যান। এর মানে কি? মানুষ তো নাকি? আর যারা হিন্দিতে কথা বলেন, উর্দুতে কথা বলেন, তারা কি বলে? আদমি। তাহলে এখানে এক নাম্বার হলো মানুষ, বাংলা ভাষী মানুষ যারা, তারা বাংলাতে মানুষ বলে। যারা হিন্দি ভাষী তারা আদমি বলে। যারা আরবি ভাষী তারা ইনসান বলে। যারা ইংরেজি ভাষী তারা বলে হিউম্যান। তাহলে সব কটা মিলে কি হলো? কি দাঁড়ালো? বাংলা ভাষায় বলুন মানুষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই চার প্রকার বানিয়েছেন মানুষকে। তো এই মানুষের মধ্যে যাদেরকে কমপ্লিট মানুষ বানিয়েছেন, তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে দিয়েছেন অনুভূতি শক্তি, দ্বিতীয় নাম্বার দিয়েছেন জ্ঞান শক্তি, তৃতীয় নম্বরে দিয়েছেন বিবেক। আমাদের বিবেক আছে না নাই? একটু হাত দুখানা তুলে দেখান তো কার কার বিবেক আছে। আচ্ছা, যারা হাত তুললেন না তাদের বিবেক নাই?
যারা হাত তুললেন না তাদের কথা, তাদের মনের কথা আল্লাহ জানে না? জানে না? একটু জোরে বলুন। জানে। এটা আমি আপনি বলছি নাকি কোরআন বলেছে? কোরআন বলেছে। তোমরা মনে মনে যেটা করো প্রকাশ করো না, মনে মনে করো, প্রকাশ করোনি, মুখে আসেনি। আমি ওই বাক্যটা পর্যন্ত আল্লাহ জানি। জুড়ে বলুন। শুরু আল্লাহ বলেছে, বান্দারে মহাসমুদ্রের তলে অথাল তলে একটা সাইবল পোকা পাথরের কোনা ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করে। সারা পৃথিবীর মানুষ যদি তার কান্নার আওয়াজ না শুনতে পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সাইবল পোকাটা পাথরের কোনা ধরে যে কান্না করে, ওর কান্নার আওয়াজ আরশে আজিমে পৌঁছিয়ে যায়। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনার অন্তরের খবর আমার অন্তরের খবর জানে না? জানে না? জানে। এই জন্য আমরা কথা যখন বলবো স্পষ্ট করে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। এইবার আসি এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপমা দিলেন তাদের জন্য কি বললেন? এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বোঝার জন্য কোনো শক্তি দেয় নাই, তাদেরকে জ্ঞান শক্তি দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তাদের জ্ঞান শক্তি দিল না, অনুভূতি শক্তি দিল না। আমার আত্মার মতো যাদের বিবেক আছে এরকম ধরনের বিবেকও তাদের ভিতরে দিল না। বিবেকের ওই ব্যক্তিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির নাম আমি দুনিয়ার জগতের উপরে ঘোষণা করে দিয়েছি। ওই ব্যক্তির নাম হলো মাজনুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বাংলা ভাষী মানুষ বলে থাকি যাদের অনুভূতি শক্তি নেই, জ্ঞান শক্তি নেই, যাদের বিবেক নেই, তাদেরকে আমরা কি